দেখাবে যে আপনার সার্ভিস কয়টা আছে, দেন আপনার ডোমেন কয়টা আছে। আপনার যদি এখানে ডোমেন বেশি পারচেস করা থাকে তাহলে এখানে ডোমেনের সংখ্যা বেশি হয়ে যাবে, সার্ভিসের সংখ্যা যদি বেশি থাকে তাহলে হচ্ছে এখানে সার্ভিসটা বেশি হয়ে যাবে। সার্ভিস মানে হচ্ছে আপনার হোস্টিং। সো আমরা যদি এখানে হোস্টিংয়ে ক্লিক করি, এখানে দেখাবে যে এই হচ্ছে আপনার হোস্টিং, ওয়েব হোস্টিং আনলিমিটেড এনভিএমই এসএসডি নেওয়া। আপনার এটা হচ্ছে আনলিমিটেড, এটা কোনো লিমিট নাই, যত খুশি আপনি ব্যবহার করেন। সো এটা হচ্ছে এনভিএমই এসএসডি। আর এই যে একটা নিচে একটা ডোমেইন দেখতেছি, এই ডোমেইনের আন্ডারে হচ্ছে এই হোস্টিংটাকে না হয়েছে। একটা কথা মাথায় রাখবেন যে একটা ডোমেইনের আন্ডারে একটাই হোস্টিং হয়, একটা হোস্টিংয়ের আন্ডারে অনেকগুলো ডোমেইন রাখা যায়, বাট মেইন ডোমেইন, প্রাইমারি ডোমেইন একটাই হবে। হ্যাঁ, সো একটা ডোমেইনের আন্ডারে হোস্টিং একটাই হবে, আর একটা হোস্টিংয়ের আন্ডারে অনেকগুলো ডোমেইন হবে, বাট প্রাইমারি ডোমেইন একটাই হবে। যেমন এইখানে দেখেন আমাদের ডোমেইন কয়টা দেখাচ্ছে, একটা, রাইট? সো এইখানে যদি আপনি ক্লিক করেন আপনার হোস্টিংয়ের মধ্যে ক্লিক করার পর এই হচ্ছে আপনার হোস্টিংয়ের ভিতরে ইন্টারফেসটা এরকম থাকবে। সো এই হচ্ছে আপনার প্যানেল, যেখান থেকে হচ্ছে আপনি আপনার হোস্টিংটাকে ম্যানেজ করতে পারবেন। এইখানে আপনার সি প্যানেল লগ ইন করার একটা অপশন আছে, ওয়েব মেল, ওই যে একটু আগে যে মেলটাকে আমাদের ফিরতে দিতে চাইছিল সেই মেলটা আমরা চাইলে এখান থেকে, এসি কি চলে নাকি, ওকে। সো এখান থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন হোস্টিংয়ের। দেন রিকোয়েস্ট ক্যান্সেলেশন, মানে আপনি, হ্যাঁ, ব্যাকএন্ড, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ব্যাকএন্ড, অথবা এটা আপনি বলতে পারেন যে হোস্টিংয়ের ব্যাকএন্ড আর কি। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া যায়। সেইখানে দেখলেন না একটু আগে আমি লগ ইন করে ঢুকলাম, হ্যাঁ সেটাই। সো এইখানে হচ্ছে আপনার ডাটাবেস, আপনার যে ওয়েবসাইটগুলো হচ্ছে ওয়েবসাইটের একটা ডাটাবেস থাকে, যেখানে আপনার ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন থাকে। ওই ক্লাসটা আবার দেখেন, ওয়েবসাইটের ক্লাস, ওটার সাথে আবার এগুলো অনেক কানেকশন। সো ওই যে নেম সার্ভারটা দেখছিলাম না একটু আগে, সো এই যে দেখেন এখানে হচ্ছে আপনার নেম সার্ভারটা, এই যে নেম সার্ভারটা, এই নেম সার্ভারটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের তারা দিয়ে দিবে। সো এটা কবে কিনা হয়েছে, এখানে ডেট লেখা আছে, কবে মেয়াদ যাবে, 14 মে 25 সালে নেওয়া হয়েছে, মেয়াদ যাবে হচ্ছে 14 মে 2026 সাল। কীভাবে কী করছেন না করছেন সব এখানে দেওয়া আছে। সো এইখান থেকে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের সি প্যানেলে। সি প্যানেলটা কি? সি প্যানেলটা হচ্ছে এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের একটা কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন, কোড, তারপর হচ্ছে এসএসএল, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের অ্যাড্রেস, এই যাবতীয় যত ইনফরমেশন আছে সব হচ্ছে একটা প্যানেলের মধ্যে থাকে। যেমন আমাদের এখানে ফাইল ম্যানেজার আছে না, ফাইল ম্যানেজারের মধ্যে আমাদের কি আলাদা আলাদা হোল্ডার ভাগ করা আছে না, যে সি ড্রাইভ, তারপর হচ্ছে ডি ড্রাইভ, এইভাবে আমরা নাম লিখে রাখি না। সো সেমভাবে আপনার হোস্টিংয়ের মধ্যেও একটা প্যানেল আছে, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার পুরা ওয়েবসাইট অথবা পুরা ওয়েব অ্যান্ড হোস্টিং দুইটাকে কন্ট্রোল করতে পারেন। সো এখান থেকে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। এই যে এটা হচ্ছে সি প্যানেলের ইন্টারফেস। সো বেসিক্যালি ওয়েবসাইট যারা করে, সো তাদের কাজ হচ্ছে মূলত এটার মধ্যে। তারপর আপনাদের দেখাচ্ছি, কারণ আমাদেরও লাগে মাঝে মধ্যে। এ হচ্ছে সি প্যানেলের ইন্টারফেস। এখানে অনেকগুলো হ্যাঁ অনেক ইয়া আছে, যেমন বিভিন্ন টাইপের সিএমএস, এগুলো হচ্ছে এক একটা সিএমএস। সো আমরা শিখছি কোনটা দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। বাকি এখানে দেখেন অনেকগুলো আছে, জুমলা, তারপর এখানে আর অনেকগুলো আছে। সো এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা সিএমএস, প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা দিয়ে চাইলে ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এখানে আবার অনেক অপশন আছে। এই হচ্ছে প্যানেল, যেখান থেকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে কন্ট্রোল করব। সো এই ধরনের প্যানেল অনেকগুলো আছে, যেমন হচ্ছে সি প্যানেল,
তারপর হচ্ছে এইচ প্যানেল। এইচ প্যানেলটা মেনলি হচ্ছে হোস্টিং গার্ড ইউজ করে। আর সি প্যানেলটা মোটামুটি সবাই সি প্যানেলের সাথে পরিচিত, সি প্যানেলটা ভালো ইউজারদের জন্য। সো এইখান থেকে হচ্ছে আপনার মেল, ওয়েব মেল, যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের নামে যে মেল আসে, যেমন অ্যাডমিন, info@, ওয়েবসাইটের নাম, সো এই টাইপের যত সব মেল আছে সেগুলো হচ্ছে আপনার এখান থেকে কন্ট্রোল করতে হবে। দেন হচ্ছে আপনার এখানে বিলিং অ্যান্ড সাপোর্ট, সো এটার এত একটা দরকার হয় না। আমাদের দরকার হচ্ছে ফাইল ম্যানেজারের কাজে। সো এখানে হচ্ছে আপনার ফাইল ম্যানেজার, যেখানে আপনি যদি ফাইল ম্যানেজারে যান, যেমন আমাদের যে ইন্টারফেসটা এমন আছে না, এই ইন্টারফেসটা সেমভাবে দেখেন এখানেও আছে ফাইল আকারে। হ্যাঁ, সো ফাইল আকারে দেওয়া আছে। এইখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামগুলো থাকবে, যেমন এই যে দেখেন ashikurrahman.com.bd, তারপর হচ্ছে belabo.promotion.com, তারপর হচ্ছে DWL flywithmimi.com, তারপর হচ্ছে promotion.com, salmir.com। সো এইগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট, ওইগুলোর মতো এক একটা ফাইলের মতোই আপনার এগুলোর ভিতরে শুধু ফাইল আর ফাইল। এই যে সবগুলোর মধ্যে হচ্ছে এক এক রকমের ফাইল। এই যে দেখেন এইগুলো হচ্ছে এক একটা আপনার ওয়েবসাইটের ইমেজ। আপনি যদি এইখানে ভিউতে ক্লিক করেন, সো এইগুলো হচ্ছে এক একটা ইমেজ আপনার ওয়েবসাইটে আপলোড করছেন না, সেই ইমেজগুলো হচ্ছে এই সি প্যানেলের মধ্যে আপলোড হয়ে আছে। এইগুলো নিয়ে আমরা পরে দেখব। হ্যাঁ, ওই টাইপেরই ওগুলাই, যেমন এই দেখেন না সি ড্রাইভের মধ্যে আমাদের এই ইনফরমেশনগুলো থাকে, তারপর হচ্ছে প্রোগ্রাম ফাইলের মধ্যে আমাদের সফটওয়্যারগুলো থাকে, এক একটা সফটওয়্যার এক এক রকম। সফটওয়্যারের ফাইলগুলো আবার এটার ভিতরে থাকে, কোনো একটা ডিলিট হয়ে গেল ওই সফটওয়্যারে কাজ করে না, সেমভাবে আপনার এখান থেকে কোনো একটা ফাইল অথবা ডিলিট হয়ে গেলে আপনার ওয়েবসাইটটা আর চলবে না। হ্যাঁ, সো এই জন্য আমরা এইগুলোর মধ্যে বেশি আসবো না, যদি দরকার হয় তাহলে আসবো। একটা ডিলিট হওয়া বলতে হচ্ছে যেমন এই যে একটা ফাইল দেখতেছেন আশিকুর রহমান, এইটার ভিতরের কোন একটা ফাইল যদি ডিলিট হয়ে যায়, আমার যে ওয়েবসাইটটা আছে না সেটা কাজ করবে না। আবার যদি আপনি এইখান থেকে কোনো একটা ফাইল ডিলিট করেন, যেমন এই যে হোমের ভিতরে কিন্তু সবগুলো আছে, সেখান থেকে যদি কোনো একটা ফাইল ডিলিট করেন, তাহলে এই যে public.html যেটা আছে না, এটার কোনো ওয়েবসাইট কাজ করবে না। আর এটা কাজ না করলে তো আপনার ওয়েবসাইটও কাজ করবে না, একটার সাথে একটা রিলেটেড। ওকে, সো ফাইল ম্যানেজার ইন্টারফেসটা এমন। আর একটু নিচে আসলে হচ্ছে আপনার ডাটাবেজের মধ্যে আমাদের কোনো কাজ নাই। ডাটাবেজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের দেখারও দরকার নাই। সো মাথা ঘোরাবে এইগুলো হচ্ছে ডাটাবেজের ইনফরমেশন, এক একটার ভিতরে হচ্ছে ডাটাবেজ। সো এইগুলোর ভিতরে আবার এক এক রকমের ডাটা থাকে। এই যে দেখেন এখানে কিছু আছে, অথচ এই যে লেখাগুলো আছে এটা এক একটা ডাটা। প্রত্যেকটার ভিতরে এমন এমন ডাটা পাবেন আপনি, প্রত্যেকটার ভিতর। এই যে হ্যাঁ, সো এইগুলা একটা ডিলিট হলে আপনার ওয়েবসাইট শেষ। এই যে আবার এখানে এটার ব্যাকএন্ডে অনেক কিছু কাজ করে, সো এগুলো হচ্ছে এক একটা ডাটা। এই যে আবার এইগুলার ভিতরে আপনি আবার অনেক কিছু পাবেন। এই যে ওয়েবসাইটের ইনফরমেশন, যেমন 5 মহিলা কলেজ, এটা দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে। সো এটাই ওকে। সো ওই দিকে আর না যাই, পর আমার মাথা ঘোরাবে। এই হচ্ছে আমাদের ডাটাবেস। দেন হচ্ছে এখানে আপনার ডোমেন। ওই যে আমরা একটু আগে একটা ডোমেন কিনলাম না, সো ডোমেন যে আপনি কিনছেন, এখন তো আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে, রাইট? সো এই যে এখানে নেম সার্ভারটা আছে, নেম সার্ভার তো তাদের একটাই হয়। আপনাকে যে নেম সার্ভার দিবে ওনাকেও সেম নেম সার্ভারে দিবে, কিন্তু আপনাকে যে হোস্টিং দিচ্ছে সেটা তো তাকে দিচ্ছে না।
সো এই জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আপনার নেম সার্ভারটা আপনার ডোমেনের সাথে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করবেন সেটা আমরা দেখি। আগে হচ্ছে এখান থেকে আমরা কপি করব নেম সার্ভার 1, তারপর হচ্ছে নেম সার্ভার 2, দুইটাকে আমরা কপি করব। কপি করার পর আপনার ডোমেনটা যেখানে থাকবে আপনাকে সেখানে যেতে হবে। ধরেন আপনি ডোমেন এখান থেকে কিনেন নাই, ধরেন আপনি ডোমেনটা অন্য কোনো একটা প্রোভাইডার কোম্পানি থেকে কিনছেন, বাট আপনি চাচ্ছেন যে আপনার যে ইন্টেল ওয়েবের যেই হোস্টিংটা আছে এটার সাথে আপনার ওয়েবসাইটের কানেকশন করাইতে। স্বাভাবিক, হ্যাঁ। সো এটা অনেক সময় হয়ে থাকে আমাদের ক্লায়েন্টের। সো তখন আপনি কি করবেন, তখন আপনাকে যেতে হবে ডোমেনে। আপনি যেখান থেকে ডোমেনটা কিনছেন, মাথায় রাখেন, আপনি যেখান থেকে ডোমেন কিনছেন সেখানে আপনাকে লগ ইন করে ডোমেনের ভিতরে আসতে হবে। যেমন এই যে ডোমেনের ভিতরে আসার পর এইখান থেকে আপনি একটা অপশন পাবেন, আচ্ছা এটা তো আমাদের অটোমেটিকই করা। আচ্ছা এটা তো প্রাইমারি ডোমেন, এটার মধ্যে হবে না। প্রাইমারি ডোমেন, আচ্ছা অন্য একটা দিয়ে পরে আরেকদিন দেখাচ্ছি আমি, সমস্যা নেই। সো ওইখানে আসার পর আপনার এখানে একটা অপশন থাকবে ডিএনএস নামে, ডিএনএস নামে, অথবা এই যে এখানে যে নেম সার্ভারটা লেখা ছিল না, দেখাবে যে নেম সার্ভার নামে একটা অপশন আছে। আপনাকে কি করতে হবে, আপনি ওই যে হোস্টিংয়ের থেকে যে দুইটা নেম সার্ভার আপনি কপি করছেন জাস্ট এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করার পর নিচে একটা বাটন থাকবে, জাস্ট এটাতে আমরা সেভ করব। না, এটা আবার নিয়ে আসার জন্য কন্ট্রোল উইন্ডোজ ভি দিতে হবে। এই যে উইন্ডোজ ভি দিলে এই টাইপের মধ্যে, যেমন এই যে দেখেন প্রথমটাই যে হচ্ছে দ্বিতীয়টা। ওকে, সো দেন এখান থেকে আপনার নেম সার্ভারটা কানেক্ট করার পর আপনাকে আসতে হবে আপনার ডোমেনের মধ্যে সি প্যানেলের ডোমেন সেকশনে। সি প্যানেলের ডোমেন সেকশনে আসার পর দেখেন এখানে অনেকগুলো ডোমেন নিয়ে অপশন আছে। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ডোমেনে ক্লিক করব। ডোমেনে ক্লিক করার পর এইখানে এই যাবৎকাল আপনার যতগুলো ডোমেন আছে সবগুলো ডোমেন হচ্ছে এখানে শো করবে। সো দেখেন এখানে আপনার এই ডোমেনটা আছে, এই ডোমেনটা আছে, এই ডোমেনটা আছে, এই ডোমেন আছে, এই ডোমেন আছে, এই ডোমেন আছে, কয়েকটা ডোমেন এখানে আপনার আছে। ওকে, সো এখন হচ্ছে আমাদের যে নতুন ডোমেন আছে সেটা আমাদের অ্যাড করার জন্য কি করতে হবে, ক্রিয়েটে নিউ ডোমেন আমাদের ক্লিক করতে হবে। সো দেন এখানে আপনার ডোমেনের নাম যেটা আছে, ধরেন আপনি চাচ্ছেন যে এই টাইপের একটা ডোমেন আপনি পারচেস করছেন, পারচেস করার পর এটাকে আপনি অ্যাড করবেন। সো এখন এটা দেওয়ার পর ইউআরএলটা জাস্ট আপনার ডোমেন নামটা এইভাবে লিখবেন। লেখার পর দেখেন এখানে একটা টিকমার্ক দেওয়া আছে যেটার নাম হচ্ছে শেয়ার ডকুমেন্ট রুট উইথ ফ্লাই উইথ মিমি, মানে বলতেছে যে এটা যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন, ওই যে আমরা ফাইল ম্যানেজারের ফাইলগুলো দেখছিলাম না, ওটার রুট ডোমেন যেটা, রুট ফাইল যেটা, কোন ফাইল রুট, যেমন এখানে দেওয়া আছে ডট স্ল্যাশ হোম স্ল্যাশ ফ্লাই উইথ, তারপর হচ্ছে পাবলিক ডট এইচটিএমএল। মানে আপনি যদি এটাকে টেকমার্ক দিয়ে দেন তাহলে আপনার এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যাবতীয় যত রকমের ফাইল আছে সেটা কোথায় যাবে, এই পাবলিক ডট এইচটিএমএল এ চলে যাবে। সো এটা যদি আপনি পাবলিক এইচটিএমএল এর ভিতর আপনার ওয়েবসাইটটা নতুন একটা ওয়েবসাইট থাকে, তাহলে হচ্ছে আপনি যখনই আপনার এই ওয়েবসাইটে যাইতে চাবেন দেখবেন যে আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। সো আমার ওয়েবসাইট কিনছি আমি এটা, এখন আমাকে যদি রিডাইরেক্ট করে এটার মধ্যে নিয়ে যায় তাহলে কি আমার হবে? সো এই জন্য আমরা সবসময় এখান থেকে শেয়ার ডকুমেন্ট রুট যে টিকমার্ক দেওয়া আছে সেটাকে আমরা উঠায় দিব। উঠায় দেওয়ার পর আপনাকে এখন বলবে যে ডকুমেন্ট রুট ফাইল, মানে আপনি চাইলে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। কোথায় যাবে এখন আপনার ফাইলগুলা, হোমের পরে স্ল্যাশ এই নামের মধ্যে হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে। সেইভাবে হচ্ছে আপনি চাইলে এখানে সাবমিট করলে আপনার একটা ডোমেন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমরা এটা না করে আমরা একটা সাবডোমেন ওপেন করা দেখি। সাবডোমেন যেমন এখানে আমরা একটা ওপেন করি,
আপনাদের বেস নাম্বার কত? 175 175। ওকে, সো দেখেন এখানে হচ্ছে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করতেছি আপনাদের নাম দিয়ে। ওকে, দেন না এটা নিবে না, এই সংখ্যা নিবে না। সো এখানে হচ্ছে আমরা ডিএম দিই, ডিএম দিই। ডিএম দেওয়ার পর এইখানে হচ্ছে আমরা আমাদের একটা আবার আসি, কি ছিল ডিএম, এগুলো নিয়ে আবার কাজ করা মজা আছে। জাস্ট হচ্ছে এখানে সাবমিট দিবেন, সাবমিট দিলে বলবে যে সাকসেসফুল, আপনার ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে ওয়েট করতে হবে 15 মিনিটের জন্য। কেন? কারণ আপনার যে ওই যে এসএসএলটা আছে না, সেটা অ্যাক্টিভ হইতে হবে। এসএসএল অ্যাক্টিভ হইতে 15 মিনিট থেকে একদিন পর্যন্ত সময় লাগে। সো ম্যাক্সিমাম টাইম হচ্ছে 15 মিনিট, মিনিমাম টাইম বা ম্যাক্সিমাম টাইমে 15 মিনিট হয়। সো যদি ওয়েবসাইটে কোনো প্রবলেম না থাকে, আর যদি দেখতেছেন যে আপনার 4 ঘন্টা 5 ঘন্টা চলে গেছে এসএসএল অ্যাক্টিভ হচ্ছে না, তাহলে আপনার ধরে নিতে হবে আপনার ডোমেইনের সাথে কানেকশনটা এখনো হয়নি, অথবা আপনার নেম সার্ভারটা এখনো আপডেট হয়নি। নেম সার্ভার আপডেট হইতে 24 ঘন্টার টাইম লাগে। সো এটাও সেম 45 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে অ্যাকসেপ্ট হয়ে যায়। তারপরে যদি সময় লাগে সেটা হচ্ছে আপনাদের হোস্টিং প্রোভাইডার কোম্পানির সাথে কথা বলতে হবে। সো ধরেন আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে এখান থেকে সি প্যানেল থেকে ইনস্টল করব সেটা দেখব। সো গত ক্লাসে আমরা দেখছিলাম পেন্থিয়ন থেকে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন হচ্ছে এটা ডিরেক্ট লাইভ। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, সেমভাবে আপনাকে এইখান থেকে কাজগুলো করতে হবে সি প্যানেল থেকে। ওকে, সো এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার যেতে হবে কোথায়, লেখাই আছে এখানে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লোন। সো এটাতে আমাদের যেতে হবে। এখানে আসার পর দেখেন এখানে আপনার ইন্টারফেসটা হয়তো এমনও না থাকতে পারে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো সাইট অলরেডি করা আছে। সো জাস্ট ব্ল্যাঙ্ক থাকতে পারে। দেন আমাদের ক্লিক করতে হবে ইনস্টলে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে দুটো অপশন দিবে, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা হচ্ছে HTTPS। HTTPতে আপনি কখনোই এইখান থেকে ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন না ওয়ার্ডপ্রেসে। সো আপনি যদি এটা দেন দিয়ে, যদি ধরেন আমরা এখান থেকে হচ্ছে আমরা কোনটা কানেক্ট করছিলাম, হ্যাঁ এটা কি দিচ্ছি, এটা কি কানেক্ট, না HTTP কিনে নিতে হয় না, HTTP এমনিই থাকে। ওকে, ডিএম। ওকে, দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক HTTPS দেওয়া আছে। সো আমরা যদি এটাকে HTTP দিই, সেটাও কি আপনার এখান থেকে নিচ্ছে, বাট আপনি যখন এটাকে ইনস্টল করতে যাবেন তখন সে আপনাকে দিবে না। সো সবসময় আমাদের ওয়েবসাইটটা কী করতে হবে, HTTPS দিতে হবে। আর আপনার ওয়েবসাইট যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চাচ্ছি, তখন হচ্ছে আপনাকে www দিতে হবে। আর যখন আপনি www দিবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যেন আপনার ওয়েবসাইটের যে নামটা আছে, ডোমেইন নামটা আছে, সেটা যেন ছোট হয়। সেটা যদি 15 ক্যারেক্টারের বেশি হয় তাহলে www সাথে মিলবে না। আসবে সমস্যা না, কিন্তু মিলবে না। কারণ দেখেন www হচ্ছে 3টা ওয়ার্ডের, তারপর ডট 4টা ওয়ার্ড হয়ে গেছে, তাহলে আপনার হাতে বাকি আছে কয়টা ওয়ার্ড, 11টা।
তাহলে আপনাকে ওই 11টার ভিতরে নিতে হবে। ভালো হবে। হ্যাঁ, সো যত ছোট থাকবে তত আপনার জন্য ভালো। যেমন ছোট ছোট যে ব্র্যান্ডগুলো আছে, যেমন নাইকি, বাটা, গুগল, এগুলো আমাদের সাথে কি সিমিলার না, সহজে মনে রাখতে পারতেছি না। এখন আপনাকে যদি বলা হয় বড় কোন একটা ওয়েবসাইটের নাম, কি হতে পারে, মনেই আসবে না। আমার কোনো বড় ওয়েবসাইট আছে তো অবশ্যই আছে, কিন্তু আমাদের মনেই হবে না যে কোন সাইট নিয়ে কাজ করছে কে। সো এই জন্য হচ্ছে সবসময় ট্রাই করবো আমরা শর্টকাট যে নামগুলো আছে সেগুলো নেওয়ার জন্য। আর যদি আপনি পোর্টফোলিও সাইট ইউজ করতে চান, অথবা আপনি যদি পোর্টফোলিও সাইট ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আপনার নামেই নিতে হবে। না, পোর্টফোলিও তো নামে নিতে হবে। কেন? কারণ আপনার নামকে একটা ব্র্যান্ড বানাইতে হবে, আর না হলে মানুষ সহজ আপনাকে চিনবে না। যেন গুগলে আপনার নাম লিখে সার্চ দিলে আপনাকে খুঁজে পাওয়া যায়, এই অবস্থা করতে হবে। নিজের নামে SEO করতে হবে। হ্যাঁ, নিজের নামে এসইও করতে হবে, তখন আপনি expert। না, হবে না। আপনার নামে অনেকেই আছে। হ্যাঁ, তাহলেই হবে। নামে দেখলে সমস্যা নেই। নামের সাথে যদি আমি কিছু একটা দেই, যেমন সাকিব আল হাসান 75 দেয়, আমাদের যেমন দিলেন 175। এটা তো এমনি দিছি, নাম্বার সংখ্যা অ্যাড করা যাবে না। ধরেন এইভাবে দিলেন আপনার নাম প্লাস হচ্ছে অথবা ডিজিটাল, অথবা হচ্ছে যেমন কিছু একটা ছোট একটা জিনিস add হ্যাঁ, করে দিই। যে কাজ করতেছেন সেই কাজ রিলেটেড একটা কোনো একটা ওয়ার্ড অ্যাড করলেন, অথবা ধরেন আপনার কি বলবো, কিছুটা word যেটা ইউনিক। unique নামের সাথে unique একটা word নামটা আছে। অন্য কারো হইতেও পারে। হ্যাঁ, সো আর আপনার সার্ভিসের সাথে মিলিয়ে রাখতে হবে। আমাদের তো ওই যে নাম দরকার, common নাম তো, এজন্য। কি আপনার নাম কি? জাহিদ হাসান। জাহিদ হাসান অনেক। আরে অভাব নাই, জাহিদ হাসানের অভাব নাই। বাংলা যেমন এই নাম দেখবো না, মানে আমি দেই যে এইটা দেন, সস্তা নাম আর কি। না, জেড। জ্যাটি তো দিলাম জেড। এভাবে। না, জে না, জেড দিয়া। জেড, জেড, HID। জেড HID। জেড এ HID। চলে আসছে। এই তো এই বছর তাদের এই বছর আগে এলো বেশি ওই র্যাঙ্ক করা। জেদি। এই তো ভরা হ্যাঁ, বলা একবারে বলা। জাহিদ হাসান। সো এর সাথে আপনার কম্পিটিশন করতে হবে। এরা এই সিউজে মাইতে দেখি, এই ডোমেন সিলেক্ট করা নিয়ে অনেক কাজ আছে। বুঝতে পারছি। এটা নিয়ে অনেক কাজ। ছোট ছোট অনেক কাজ দেখলাম আমরা। ফাইবারে জাস্ট এই ডোমেইন মানুষকে সিলেক্ট করে দিবে আপনাকে, এটা নিয়েও মানুষ $1000 চার্জ করে। নিজের ওয়েবসাইট $1000 স্যার। আর আপনার তো বিশাল। $1000 চার্জ। নাম করে দিন। নাম চুজ করতে কি স্যার? নাম চুজ করা এত সহজ না, এত সহজ না, একটা হিন্ট দিয়ে দিবে। এত সহজ না। আপনার যে এখানে নামটা যে সিলেক্ট করে দেবে, নামের পিছনে আপনার কাহিনী থাকতে হবে, নামের পিছনে কোনো একটা স্টোরি থাকতে হবে, আপনার বিজনেসের মোটিভ থাকতে হবে, মানে যেতে পুরা যেতে নামের উপর হ্যাঁ depend- নামের উপর ডিপেন্ড করতে হবে। আমি ধরেন আমি ইউনিট করলাম, আমি দুইটা ডি আছে তো একটা ডি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ দেওয়া যাবে। হ্যাঁ, আমি দুইটা ডি দিয়ে একটা ডি আছে, দুইটা কাজ হবে, এটা একটা ইউনিক একটা ই হবে। হুম, নাম থাকবে, ডি থাকবে একটাই, কিন্তু বুঝবে মানুষ যে জাহিদের ডি এবং ডিজিটালের ডি। ডি নাই, এই তো বি হয়ে গেছে। এটা নেওয়া। অনেক সময় হয় না, একটা অক্ষর দিয়ে দুইটা কাজ চলে, শেষে করে সো এগুলো নেওয়া। ফ্লিপ্পার মতো আর অনেক ওয়েবসাইট আছে যেখানে শুধুমাত্র ওয়েবসাইট বেচা কেনা হয়। মানুষ এখানে আসে ওয়েবসাইট বিক্রি করার জন্য এবং পারচেস করার জন্য। সো নিয়ম স্যার একটা কিরকম দামে বেচে দেবো? রান করা বেশি বিক্রি করা বলতে, রান করা একটা ওয়েবসাইট বিক্রি করে। হ্যাঁ, আমরা তো ওইভাবেই করতে হয়। জীবনে আছে কি আমাদের, ওগুলোই তো। মিনিমাম স্যার এখন মানে 10-12টা ওয়েবসাইট ক্রিয়েট করে রেখে দিলে 5-7 বছর পরে দেখেন, আচ্ছা দেখেন, না, টাকা দিতে হবে না। আচ্ছা দেখেন, চাইলেন দেখেন, এই ওয়েবসাইটের এই একটা ওয়েবসাইট ই-কমার্স হোম অ্যান্ড গার্ডেন। সো এই ওয়েবসাইটটার প্রাইস এখানে ধরছে 3,00,000 কত 95,000 ইউএসডি ডলার, কোটি লক্ষ $3,00,000 এখানে। 4 কোটি সো এইখানে অলরেডি মানুষ বিট করছে আস্কিং প্রাইস, সরি এটা আস্কিং প্রাইস, Asking price। মানে সে এখানে জাস্ট বলছে যে আমি এটা চাই। মানে বেস্ট প্রাইস আর কি। হ্যাঁ। এটা শুরু হইলো। দামাদামি শুরু করতে হলো, পারবে না, এখনো দামাদামি শুরু হয় নাই।
শুরু হবে এটা আর কি। সো জাস্ট হচ্ছে আস্ক করছে যে আমি এটা দিয়ে পারচেজ করতে চাই। দিব ওটা আমার বেস্ট প্রাইস হবে। মানে মানুষ নেগোশিয়েট করতে পারবে এটা। এর নিচে আপনি এখানে দিতে পারবেন, এটার সিস্টেম করে অন্যরকম। সো এইখানেও আমরা এখানে ওয়েবসাইট দেখা যাবে যে কে কত দাম করছে না, না এই ওয়েবসাইটটা সে ইউজ করতেছে কয় বছর ধরে, সাইটের বয়স কত, 3 বছর 3 বছর। 3 বছরে এত টাকা সে ইনকাম করবে। মানে কি মানে এটার ভিতরে আসে এটা মূলত কি আছে? এই ওয়েবসাইট থেকে রেভিনিউ হয়, সাইলেন্ট থাকেন, এই ওয়েবসাইট থেকে মান্থলি রেভিনিউ হয়, মান্থলি নাকি না, ও ড্রপ শিপিং সাইট। সো এই ড্রপ শিপিং সাইট থেকে সে ইনকাম করে কত, $1 মিলিয়ন। প্রত্যেক মাসে। হ্যাঁ, রেভিনিউ আসে মানে এটা কি 3 মিলিয়ন প্লাস ফলোয়ার। মানে স্যার ও একটা অলরেডি রেডি কইরা এখন এটা সেল করবে। আপনাদেরকে আমি কি বললাম, আপনারা যদি এই ধরনের কাজও করেন, এইগুলো করে মানুষ চলতেছে, বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে হিউজ মানুষ আছে না এগুলো আসলে করা যাবে তো, মাথায় মাথায় করা যাবে। যারা শুধুমাত্র ওয়েবসাইট কেনা বেচা বিক্রি করে, ওয়েবসাইট বিক্রি করে। আমি স্যার ওটাই কিনবো যে এই ডিজিটালের সাথে একটা লাস্টে এস লাগাই দেব। ওকে, সো তারপর দেখেন এখানে আরো অনেক ধরনের আছে। এই যে যেমন এই যে একটা কই গেল, এটা কত, 10 লাখ, 10 লাখ। এটার বয়স কত, সেইগুলো কি সব কি স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো? আই ডোন্ট নো, এগুলো দেখা যায়। CMS দিয়ে সো 10 লাখ। তারপর এটা থেকে ইউএসডি নেট প্রফিট হচ্ছে $21,000। $21,000 বুঝেন, মাসে? আমাদের জীবন চলে যাবে। হ্যাঁ অনেক অনেক 125 টাকা জন্য দেন, 25 টাকা করতে পারবে। তারপর দেখেন এই যে একটা আছে, কত দেখছেন, পাগলে এত টাকা দিয়া এটা তো আস্কিং প্রাইস তো দাম দামি করা সুযোগ আছে। আমরা দাম আপনি এটার নিচে বলতে পারবেন না, আপনি যে তাকে প্রাইস বলবেন এর উপরেই বলতে হবে অথবা এর মতোই বলতে হবে। মানে একবারে বেশি কমাই দেব না এই করব। আপনি কমাইতে পারবেন না, বাড়াবেন বাড়াবেন, শুধু বাড়াইতে হবে। দাম এখন কেটে থেকে আমি বাড়াই দেব। এই টাকা যে দিব এটা কি নিলামে উঠাইলো স্যার? ওই যে আমার সাথে বিট্রেল করে যদি না দেয়। আর না, ওয়েবসাইটের যে পারচেজ করার পর মার্কেট প্লেসের নিয়ম হচ্ছে আপনার টাকাগুলো এখানে জমা হবে, এই যে মার্কেট প্লেস আছে এইখানে জমা হবে, দেন তারা আপনাকে টাকা দেবে। সো এখানে যারা কিনতে আসছে, হ্যাঁ, সো এখানে যারা কিনতে আসছে এরা এক একজন কোটিপতি। এখানে এরা জাস্ট, আচ্ছা এরা জাস্ট যেমন এই যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমরা যদি একটু দেখি, এভারগ্রিন রেটস সেটা মানে এগুলো মানে নিলামে উঠাইছে, হ্যাঁ? মানে এই দাম দিয়ে দিছে এর উপরে বলতে হইব। যে যত বেশি হইব তার website। আমরা যদি এখান থেকে তার অ্যানালিটিক্সটা আমরা দেখতে পারবো না। যেমন এই যে এই লোকটা হচ্ছে ভেরিফাই, ইটালির লোক, টোটাল সে এখানে টোটালিং ট্রানজ্যাকশন 14টা ট্রানজ্যাকশন করছে, কত দেখছেন, এরা কখনো এগুলো নিয়ে ওই টাইপের গাদ্দারি টাইপের কোনো কিছু করে না। সেখানে আপনি পারচেস করতে আসছেন, দিয়ে দিবে আপনাকে। সো মার্কেটের অভাব নাই, আপনাকে জাস্ট একটু সবগুলো বিষয় জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনার এত কিছু করার দরকার নাই, আপনি কি করলেন, আপনার জবের পাশাপাশি ই কমার্স করলেন, অথবা ধরেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ব্লগিং ওয়েবসাইট, সমস্যা কি, আপনি জব করতেছেন, আপনি জব করেন, ওয়েবসাইট পালায় রাখেন। আমাদের নিজেরও ওয়েবসাইট আছে, এমন না যে আমরা জব করতেছি দেখে আমাদের সমস্যা হচ্ছে। বুঝি দেখাই, এই যে এইভাবে পড়ে আছে 3 বছর ধরে, কার এটা? আপনার? হ্যাঁ, সো এইভাবেই পড়ে আছে। টাকা দিতেছেন বছর বছর নাকি? হ্যাঁ হ্যাঁ, বছর বছর টাকা যাক, 10 সমস্যা কি, 10 বছর যাক। 10 বছর গেলে যেমন একটা রান হবে ভালো। যখন আমার এটা স্ট্রং হবে, আমার এটা ডিপে যখন হাই হবে, তখন আমি যদি এটার মধ্যে ভালো দুই একটা কন্টেন্ট দিয়ে 1 থেকে 1.5 লাখের মতো যদি আমি এটাকে ট্রাফিক আনতে পারি, ঠুস করে আমি এখানে সেল করে দিব। সো বিজনেসগুলা আমাদের যে সমস্ত ডিজিটাল মানুষ অথবা আমাদের যারা আছে ডিজিটাল মার্কেটার যারা আছে, তাদের সবার মেইন ইনকামিং থাকে এইগুলা থেকে। হয়তো বা তারা ব্লগিং করবে, নয়তো ই কমার্স সাইটের কাজ করবে, ড্রপ শিপিং করবে, অ্যাফিলিয়েট করবে, এই 4টার একটা তারা করবে। মানে আমরা সব বর্তমানে আছে। আমরা ওয়েবসাইট খুলে রাখা দিলে আমাদের কোনো লস নাই এটা নাকি?
সো এই হচ্ছে মেন কাজ। এইখানে আপনি চাইলে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের, অপশন আছে অনেক, ছোট বড় সব কাজ আছে। সব আছে। আপনাদের বললাম না মাঝে মধ্যে এমন এমন জিনিস দেখাবো যেগুলো দেখলে আপনাদের মাথা ঘোরাবে যে কি এগুলা কি। সেইখানে জাস্ট আপনি একটা ওয়েবসাইট বানায় ফেলায় রাখেন, ওয়েবসাইট আর কয় টাকা? না ওইটা তো সমস্যা নাই, আমরা তো As a- বানাই এই জন্য বানাই। অ্যাজ এ ইস্যু এক্সপার্ট আপনাকে বানাইতে হবে কেন? ফালায় রাখেন এমনি, জানাইলাম না আপনার নামের একজন, না, মানে কিনতে হবে না, এগুলোই তো বুঝতেছি না যে আজকে দেখাইলেন আপনি। এই যে আপনার ডোমেন ওই ডোমেনটা কি আর এস দিলে একটা আসে এল এর সাথে? আসবে না। সো দেখেন আপনার একটা ডোমেন, এই ডোমেনটা ওইখানে দেখাচ্ছে যে কেনা আছে, বাট ওয়েবসাইট কোথায়? ওয়েবসাইট পাওয়া যায় না। ওয়েবসাইট ক্রিয়েট করে নাই, তার মানে কি ডোমেনটা কেউ কিনে তার এখানে স্টক করে ফালায় রাখছে। বুঝতে পারছেন? সো ডোমেনের বিজনেস হিউজ একটা বিজনেস, যেটা সবাই করে না, বুঝে যারা এগুলো। সবাই যা এগুলো করে না, যারা এগুলো নিয়ে বুঝে তারা কোটিপতি। ডোমেনের জন্য অনেক বিজনেস করা যায়, অনেক বিজনেস। সো এইখানে হচ্ছে আপনার কিছু ইনভেস্ট লাগবে, নিজের কিছু শ্রম লাগবে, এমনিতেই দাঁড়ায় যায়। 2-3 বছর সময় লাগবে। হ্যাঁ, সময় 5 বছর ধরে সময় থাকলে, সময় না করলে অনেকগুলো কিনা। অত কিছু লাগে না। আপনার 5টা ওয়েবসাইট যদি আপনি ফালায় রাখেন, ফালাইতে হবে না। এখানে আপনার কাজ আছে, আপনি এসইও করেন, ওয়েবসাইটে এসইও করেন, মার্কেটিং করেন, ট্রাফিক নিয়ে আসেন, 6 মাস পর ওয়েবসাইট সেল করে দেন। ওই যে সেল করতেছেন ওই টাকা আপনি আবার এখানে ইনভেস্ট করেন। 6 মাসে আপনার ইনকাম হয়েছে ধরেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা যদি আপনি 10,000 টাকা করে ইনভেস্ট করেন, 10টা ওয়েবসাইট আসতেছে। সেমভাবে আপনি ইনভেস্ট করেন 6 মাস, ওগুলো আবার 1 লাখ টাকা করে বিক্রি করেন, 10 লাখ টাকা। সো এখানে অনেক ক্যালকুলেশন করে আমাদের কাজ করতে হয়, এখানে আমাদের অনেক ক্যালকুলেশন করে কাজ করতে হয়। সো এই ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের নিজেদেরও 4টা না 6টা ডোমেন সেল করা হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে। মানে আপনারাও সেল করছেন? হ্যাঁ, আপনার কি মনে হয়? ফ্লিপাতে ফ্লিপকার্টে এই ক্লাস আপনাদের ক্লাস করে দেন হচ্ছে আপনাকে এখান থেকে জাস্ট ওই যে সেটিংস, এখান থেকে আপনার ওয়েবসাইটের নাম এগুলো আপনি চেঞ্জ করবেন। এগুলোতে কখনো আমাদের কোনো কাজ থাকে না, এগুলো হচ্ছে আপনার অন্য কাজ, এগুলোতে আমাদের দরকার নেই। দেন হচ্ছে আপনার ওই যে অ্যাডমিন ইউজার নেম, যেটাতে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো, দেন হচ্ছে পাসওয়ার্ড ওইখানে যেভাবে করছেন হ্যাঁ। সেমভাবে এখানে জাস্ট এখান থেকে আপনি পাসওয়ার্ডটা নেবেন, এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে আমি রাখলাম। দেন এখানে হচ্ছে অ্যাডমিন ইমেল। সো এই হচ্ছে আপনার অ্যাডমিন ইমেল। দেন এখান থেকে আপনাকে বলতেছে অটোমেটিক কিছু প্লাগইন আপনার এখানে ইনস্টল করা থাকবে, দরকার নাই, আমরা আমাদের প্লাগইন আলাদা কিনে নিব। দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। এই যে আপনার ডোমেনটা ইনস্টল হয়ে গেছে। দেন লগ ইন WP অ্যাডমিন। সবসময় মাথায় রাখবেন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলোতে WP অ্যাডমিন দিয়ে হচ্ছে আপনার লগ ইন করতে হবে। WP অ্যাডমিন, WP হাইফেন দিয়ে হচ্ছে অ্যাডমিন, অথবা স্ল্যাশ আছে বারবার। এই শেষেরটা দরকার নাই, জাস্ট স্ল্যাশ দিবেন, ডোমেনের পর স্ল্যাশ দিবেন, দেওয়ার পর WP অ্যাডমিন লিখলেও হচ্ছে আপনার ওয়েবসাইটের লগ ইন পেজ চলে আসবে। লগ ইন পেজ কেমন থাকবে? লগ ইন হয়েছে? আমরা যেটা কালে ক্রিয়েট করলাম এটা যেতে হলে কি আবার এভাবে দিতে হবে? এই যে এই যে জাস্ট এখানে আসার পর আপনাকে কি করছি আমরা, ইউজার নেম কি দিছিলাম? অ্যাডমিন। দেন পাসওয়ার্ড আমাদের যেটা ছিল, আমরা যদি এখানে পাসওয়ার্ডটা দেখি, এই যে আমাদের পাসওয়ার্ড, লগ ইন, এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে সব কাজ কোথায়? এই যে ওয়ার্ডপ্রেসে। এখন আমাদের আর সি প্যানেলে কোনো কাজ নাই। আমাদের সি প্যানেলের কাজ কতটুকু ছিল? জাস্ট ওয়েবসাইটের সাথে ডোমেনের সাথে হোস্টিংয়ের কানেক্ট করানো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা, হোস্টিংয়ের সাথে ডোমেনকে কানেক্ট করানো, ডোমেনটাকে আমাদের সি প্যানেলে অ্যাড করানো, অ্যাড ওয়ার্ডপ্রেস হোস্টিং থেকে অথবা সি প্যানেল থেকে ইনস্টল করা। জাস্ট এই 3টা কাজ হচ্ছে আমাদের সি প্যানেলের মধ্যে, এর বাইরে আমাদের সি প্যানেলে আর কোনো কাজ নাই। ঠিক আছে? কয়টা কাজ? কি কি সেগুলা? আর হচ্ছে আপনার ডোমেনটাকে সি প্যানেলে অ্যাড করা। হ্যাঁ, এই 3টা কাজ হচ্ছে আমাদের সি প্যানেলের মধ্যে।